রাজধানীর উত্তরের সাততলা ভবনে আগুনের ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা, যুক্ত হব তার সাথে। তানহা, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন কিনা, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটি জানেন, আজকে সকাল ৭টা ৫০-এর দিকে কিন্তু উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে আবাসিক ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করে পুলিশ কিন্তু কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে এসেছে এবং এর মধ্যে এছাড়াও এই ১৩ জন হচ্ছে আহত, কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ নিহতের সংখ্যা কিন্তু ৬। ওই ১১ নম্বর সেক্টরের যে ৬তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানকার ২তলা ভবন থেকে পুলিশ কিন্তু ৩ জনের মৃতদেহ উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসে এবং বাকি ৩ জন যারা ছিলেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর আসলে তারা মৃত্যুবরণ করেন। এর মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তিনি মারা যান এবং আরেকজন উত্তরার লুবানা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান এবং এর মধ্যে একজন শিশু আছেন যিনি অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপনি যেমনটি জানেন চৈতি, আজকে সকালবেলা কিন্তু শুক্রবারের এই সকালবেলা ৭টা ৫০-এর দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং আবাসিক ভবন হয় এখানে বেশিরভাগই এবং ছুটির দিন হয়, ভবনে কিন্তু বাসিন্দা সবাই ছিলেন এবং এর মধ্যে ২তলার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং ২তলার যে ফ্ল্যাটে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সেই ফ্ল্যাটের বাসিন্দারা যেটি বলছেন, প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে সেখানে আসলে যারা থাকতেন তারা সবাই মারা গিয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং ওই ফ্ল্যাট থেকেই ৩ জনের মৃতদেহ প্রথমে পুলিশ উদ্ধার করে এবং সেখানে ২ জন নারী এবং ১ জন পুরুষ এবং এর পরে ১৩ জনকে যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় এই ১৩ জন আহত এবং আরও ৩ জনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। তার মধ্যে একজন আপনাকে শুরুতেই যেমনটি বললাম যে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর আসলে তিনি মারা যান এবং এর মধ্যে একজন শিশুও রয়েছে। আর ডাক্তারের পক্ষ থেকে আসলে আমাদেরকে এখনো ওইভাবে বলা হয়নি যে এই ১৩ জনের শারীরিক অবস্থা কেমন, তবে এই কুয়েত মৈত্রী হাসপাতালের চিত্রটি আসলে বেশ বেদনাদায়ক। এখানে কিন্তু মৃতদের এবং আহতদের স্বজনদের আহাজারে ভারী হয়ে যাচ্ছে এখানকার পরিবেশ। তারা কিন্তু এখনো আসছেন এবং জানার চেষ্টা করছেন তাদের স্বজনদের শারীরিক অবস্থা কি এবং এখানে চিকিৎসক থেকে শুরু করে নার্সরা কিন্তু নিজেদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন আহতদের সেবা দেওয়ার জন্য। তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত ৬ জন মৃতের খবরই আমাদেরকে নিশ্চিত করেছেন পুলিশ এবং এখানে 3 জনের মৃতদেহ রাখা হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। চৈতি, এখন পর্যন্ত আমার কাছে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে উত্তরার যে অগ্নিকাণ্ডের সেটি সবশেষ ছিল। আমাদের সাথে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।